আসসালামু আলাইকুম। লেয়ার মুরগির ফার্মের 5% ডিম কমে যায় এবং আপনার ডিমের কালার গুলো ফ্যাকাশে হয়ে যায় এবং আরো ডিম গুলো ছোট হয়ে যায় শুধু আপনাদের ছোট একটা ভুলের কারণে। তো সেই ভুলটা কিসের জন্য এই ডিমের 5% কমে যায় এবং আপনার ডিমের সাইজটা ছোট হয়ে যায়, ডিমের কালার গুলো কিন্তু আপনার ফ্যাকাশে হয়ে যায়। তো কেন হয়, কেন এরকম হয়? তো এইটা আপনাদের আমাদের ছোট একটা ভুলের কারণে। আমাদের যে খাবারের পাত্রগুলা দেখতেছেন, এই খাবারের পাত্রগুলা, পানির পাত্রগুলা, এইগুলার কারণে কিন্তু আমাদের 5% ডিম কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং ডিম কমে যাবে। এটা একদিনে কমে না কমে গেলেও আপনার মানে কিছুদিন সময় গেলে কিন্তু আপনার যদি এভাবে আপনাদের খামার চলতে থাকে, এই ভুলটা যদি আপনারা প্রতিনিয়ত করতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের খামারে 5% ডিম কমে যাব শুধু ছোট্ট একটা ভুলের কারণে। তো আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি কোন ভুলটা, এইদিকে একটু খেয়াল করে দেখেন। আপনার এই যে খাবারের পাত্রগুলা, আমাদের কি কি খাবারের পাত্রগুলো আমাদের কিন্তু পাঙ্কাস ধরে গেছে, পাঙ্কাস। আপনার কি এগুলা কিন্তু ময়লা, এগুলো কিন্তু আপনার ময়লা। এই ময়লাগুলো কিন্তু আপনার থাকা যাবো না খাবারের পাত্রের মতো, এগুলো কিন্তু এগুলো ময়লা থাকা যাবো না। আর আপনার এই যে পানির পাত্রগুলোর মধ্যে কিন্তু আপনার এই যে মোটামুটি ক্লিন আছে, পানির পাত্রগুলো কিন্তু মোটামুটি ক্লিন আছে। এগুলো আমরা ক্লিন করে রাখছি, কিছুদিন আগে আমরা এগুলো পরিষ্কার করছি। শুধু আপনার এই অল্প কিছু খাবারের পাত্র আছে, এই খাবারের পাত্রগুলো আমরা সময় না পাওয়ার কারণে মানে পরিষ্কার করতে পারতেছি না, ক্লিন করতে পারতেছি না। তো খাবারের পাত্র যখন এরকম থাকবো, এই যে এরকম থাকবো আপনার, এই যে এরকম থাকবে, এদিকে কিন্তু বাজে অবস্থা, এদিকে কিন্তু বাজে অবস্থা। একটু ভালোভাবে দেখা যাইতেছে কিনা বলতে পারতেছি না। এদিকে কিন্তু আপনার এইগুলা কিন্তু আপনার মুরগি যে আপনার লালা ফেলে খাবারের মধ্যে যে বমি করে, সেই বমিতে কিন্তু আপনার মানে খাবার গুলা কিন্তু মানে জড় হয়ে যায়, মানে হয়ে যায়, ভিজে যায় গাছ। তখন কিন্তু আপনার এই খাবার গুলা কিন্তু এখান থেকে লাগিয়ে পড়ে। আপনার রাত্রে বেলা পাইপ, খাবারের পাত্র আর পাইপ যদি আপনি পরিষ্কার করে রাখেন, তারপরে কিন্তু আপনার অল্প কিছু খাবার কিন্তু আপনার এদিক দিয়ে কিন্তু লাগিয়ে থাকে, এদিক দিয়ে কিন্তু লাগিয়ে থাকে। তো আপনাদের খামারের যদি খাবারের পাত্র গুলো যদি এরকম থাকে, এরকম থাকলে কিন্তু আপনাদের খামারের 5% ডিম কমে যাওয়ার সম্ভাবনা আছে। আপনার একদিনে না কমলেও আপনার ধীরে ধীরে কিন্তু এরকম ভুল যদি আপনারা প্রতিনিয়ত করে থাকেন, তাহলে কিন্তু আপনাদের খামারের 5% ডিম কমে যাবো। শুধু তাই না, আপনাদের ডিমের যে কালার গুলো আছে, সেই কালার গুলো কিন্তু স্পষ্ট আসবে না, আপনার ডিমের কালার কেমন জানি হয়ে থাকবো। মানে দেখেন ডিমটা কিন্তু আপনার ক্লিয়ার না, মানে সুন্দর না, লাল লাগা না, কেমন জানি আপনার ফোটা ফোটা কিন্তু সিস্টেম হয়ে রয়েছে। এটা মূলত আপনার সালমোনেলিয়াম রোগের মতো মুরগির ডিম গুলা। আপনার সালমোনেলিয়াম কি আপনারা একটু আপনাদেরকে যদি বোঝানোর চেষ্টা করি। আপনাদের এই যে খাবারের পাত্রগুলো আছে, খাবারের পাত্রগুলো যে আছে, খাবারের পাত্রগুলো যদি আপনার রাত্রেবেলা সুন্দর করে খাবার, অবশিষ্ট খাবার যেগুলো থাকবো, সেই খাবারগুলো যদি আপনারা সুন্দর করে পরিষ্কার করে মানে ফেলাই না দেন, মানে খাবার পাত্রগুলো রাত্রেবেলা যদি আপনারা পরিষ্কার করে না রাখেন, যদি আপনাদের রাত্রেবেলার খাবারের যদি অল্প কিছু খাবার যদি আপনাদের খাবারের পাত্রের মধ্যে থেকে থাকে, তাহলে কিন্তু আপনার সেই খাবারটা যদি আপনাদের খামারে যদি ইঁদুর চিকা থাকে, যদি আপনার সেই খাবারটা যদি পাইপে উঠে মানে খাই, ইঁদুরের খাবার যদি আপনার এই পাইপে যদি খাই, মানে সেই খাবারটা যদি আপনার সকালবেলা যদি আমার এই মুরগিগুলা খাই, মানে ইঁদুরের খাবার যদি এই মুরগিগুলা খাই, তাহলে কিন্তু মুরগির খাবারগুলা কিন্তু আপনার মানে হয়, মুরগির কিন্তু রোগ হবে আপনার সালমোনেলিয়াম রোগ হওয়ার কারণে কিন্তু আপনার ডিমগুলা কিন্তু আপনার এরকম মানে হয়ে যাবো গা, ডিম কিন্তু স্পষ্ট আসবো না, ডিমের কিন্তু এরকম মানে আসবো, এরকম কিন্তু ডিম হবো, ডিমের কালারটা কিন্তু সুন্দর হবো না। আর একটা সালমোনেলিয়াম মুক্ত মানে সুন্দর একটা ডিম কিন্তু এই ডিমটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, এই ডিমের কোনো নাই, কোনো স্পট নাই, এই ডিমের মধ্যে কোনো স্পট নাই। এই ডিমটা কিন্তু আপনার সুন্দর ডিম। তা আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনাদের খাবারের পাত্রগুলো আর পানির পাত্রগুলো ক্লিন রাখার জন্য। যেমন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আমরা যে পানির পাত্রগুলো, খাবারের পাত্রগুলো পরিষ্কার করছি, এই পাত্রগুলো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটা হচ্ছে মানে আমরা 2-1 দিন আগে এটা আমরা পরিষ্কার করে রাখছি। আমরা ওইগুলো সময় পাইতেছি না দেখে ওইগুলো পরিষ্কার করতে পারতেছি না। আজকে রাত্রে খাবারের লাইট অফ করার ঘন্টাখানিক আগে আমরা ওইটা এইটুক পরিষ্কার করে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের এই যে যেগুলো পরিষ্কার করে রাখা হয়েছে, এগুলো কিন্তু আপনার দেখেন মাশাআল্লাহ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, এবং খাবার ওগুলো কিন্তু মানে বেশ কিন্তু সরকাছে, মানে ভালো লাগতেছে, মানে সুন্দর হয়েছে। এদিকে ডিমগুলো কিন্তু আপনার সুন্দর ডিম, কোনো ডিমগুলো ফেকাছে নাই বা কিচ্ছু নাই। আর এইদিকে ডিমগুলো যদি আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি, এদিকে পরিষ্কার করে না থাকার কারণে, খাবারের পাত্রগুলো ক্লিন না থাকার কারণে
তাহলে কিন্তু আপনাদের এই যে এরকম ডিম আসতে পারে, এই যে এরকম ডিম কিন্তু আসতে পারে, ডিমগুলো কিন্তু ফ্যাকাশে হতে পারে, ফ্যাকাশে হতে পারে, এবং ডিমগুলো কিন্তু এরকম হবে, ডিমের সাইজ ছোট হয়ে যেতে পারে, ডিমের সাইজ গুলো আপনার ছোট হয়ে যেতে পারে। এই দেখেন ডিম কিন্তু এটার মধ্যে ডিমের মধ্যে কিন্তু প্রচুর স্পট, ডিমের মধ্যে কিন্তু প্রচুর স্পট। আর ওইদিকে যে আমরা 2 দিন আগে যে মানে পানির পাত্রগুলো পরিষ্কার করে ফেলেছি, ক্লিন করে ফেলেছি, তাহলে ওইদিকে কিন্তু আমাদের ডিমগুলো যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এদিকে কিন্তু আমাদের একটা ডিমও কিন্তু ফ্যাকাশে নাই, আর এরকম ডিম নাই। তো এইগুলো বিষয়ে আপনারা খুব খেয়াল রাখবেন যে আপনাদের খামারের পানির পাত্রগুলো এবং খাবারের পাত্রগুলো আপনারা সবসময় ক্লিন রাখার চেষ্টা করবেন। আপনারা রাত্রেবেলা খাবারের পাত্রগুলো পানির পাত্রগুলো পরিষ্কার করে ফেলবেন, এবং যে 15-16 দিন বা 1 মাস পর পর আপনারা এই খাবার পাত্রগুলা মানে জিগজাল দেওয়া বা যে ইগুলা দিয়ে জালি মালি দিয়ে কিন্তু দইলা মাইলা এগুলা পরিষ্কার করে ফেলবেন। এগুলো পরিষ্কার করে ফেললে কিন্তু আপনাদের খামারের এরকম ফ্যাকাশে ডিম আসবো না, ডিমের সাইজ ছোট হবো না, এবং ডিমের কালার গুলো খুব স্পষ্ট আসবে। আশা করি সবাই বুঝতে পারছেন যে, আর আপনার 5% ডিম কমে যায় শুধু এই ছোট একটা ভুলের কারণে। এই ছোট একটা ভুল আপনাদের যদি নিয়মিত হতে থাকে তাহলে কিন্তু আপনাদের খামারের 5% ডিম কমে যাবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের খাবারের পাত্রগুলা পানির পাত্রগুলা ক্লিন রাখার জন্য এবং পরিষ্কার রাখার জন্য। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবেন, যাতে আমরা পরবর্তী ভালো একটা ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার সামনে চলে আসে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।